প্রশ্ন হলো, নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বিগত 2 দিন ধরে আহমদুল্লাহ সাহেব একটা মাহফিলে বলেছিলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। তো উনি ওটা ঠিকই বলেছেন, এটা আমরাও জানি যে উনি নবুয়ত পেয়েছেন 40 বছর পরে। কিন্তু একজন দর্শকের প্রশ্ন ছিল যে উনি কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন এবং উনি নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে উনি কি করছিলেন বা উনি কি ধর্ম পালন করছিলেন। আহমদুল্লাহ সাহেব কি বলছিলেন, চলুন আমরা এই ভিডিওটা দেখে প্রশ্ন আসি। হলো, নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি ছিল? এর উত্তর হলো, ইয়াখলু বিগার হিরা ইয়াতাহান্নাফ ফি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগে হেরা গুহায় গিয়ে ইবাদত বন্দেগী করতেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালামের যে দ্বীন হানিফ ছিল, ওই দ্বীন হানিফের উপরে তিনি অটল থাকতেন, অবিচল থাকতেন। অর্থাৎ শায়েখ আহমদুল্লাহ সাহেব বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়স পর্যন্ত বা 40 বছর বয়সের পরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন এবং উনি নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে কি করছিলেন ওটা বলছেন। উনি যেটা বলছেন আসলে এটা সঠিক নাকি ভুল এই তর্কে আমি যাচ্ছি না, কিন্তু এটা বলার পরে তায়ারি হুজুর উনি কি করছে, আহমদুল্লাহ সাহেবকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। আমার প্রশ্ন হলো যে একজন শায়ক উনি মানে যদি কিছুক্ষণের জন্য মেনে নিই যে ওনার ফতোয়া ভুল, তাহলে ওনাকে আলটিমেটাম দেওয়ার আপনি কে? আমি ওটাও বাদ দিলাম, কিন্তু যারা নবীজির বিরুদ্ধে কথা বলে এবং ধর্মের বিরুদ্ধে কথা বলে, আপনি তাদের বিরুদ্ধে কয়জনের বিরুদ্ধে আলটিমেটাম দিয়েছেন এবং কয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন? এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। হ্যাঁ, শায়েখ আহমদুল্লাহ না একটা ভুল ফতোয়া দিছে, এটা যদি আমরা মেনেও নেই কিছুক্ষণের জন্য, তাহলে আপনাকে বলতে হবে যে আপনি কতজনের বিরুদ্ধে থানায় গিয়েছেন, কতজনের বিরুদ্ধে আলটিমেটাম দিয়েছেন। যারা নাস্তিক, তাদের ধর্ম বিষয়ে কোনো জ্ঞান নাই এবং ধর্মকে নিয়ে আমাদের মুসলিম ধর্মকে নিয়ে কটূক্তি করে, এই ধর্ম বিষয়ে আপনি কতজনকে আলটিমেটাম দিয়েছেন বা কতজনকে থানায় নিয়েছেন বা কতজনকে আপনি জেল হাজত পর্যন্ত নিয়ে যেতে পারছেন, এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। তাহলে কেন আমরা অন্য একজন হুজুরকে দোষারোপ করবো? এটা আপনি বলতে পারতেন যে ওনার এটা বলা উচিত হয় না, এরকম ভাবে বলতে পারতেন। এটা বলার সাথে সাথে আবার ওনার কিছু অন্ধ ভক্ত আছে, ওটা পাগল অন্ধ ভক্ত না, এই পাগল গুলা বলছে কি যে আহমদুল্লাহর গালে গালে জুতা মারি তালে তালে। এই কথাগুলোই দায়িত্বহীন এবং এই কথাগুলো আমরা মুসলিমরা মেনে নিতে পারছি না। কেননা একজন শায়কের বিরুদ্ধে এভাবে অভিযোগ করে, এভাবে আহ এভাবে দেওয়া ঠিক না, এভাবে স্লোগান দেওয়া ঠিক হয় নাই। এবং ওনার কিছু অন্ধ ভক্ত, এগুলাকে আমি মুসলমানই মনে করি না। কেননা মুসলমান হলে একজনের শায়কের বিরুদ্ধে এভাবে আহমদুল্লাহ গালে গালে জুতা মারি তালে পারে নাউজুবিল্লাহি মিন যালিক এভাবে বলা ঠিক হয় নাই। আপনি যে নাস্তিকদের বিরুদ্ধে আপনি কি করতে পেরেছেন, বা ওই যে অন্ধ ভক্তরা আছে আপনাদেরকে বলছি, আপনারা নাস্তিকদের বিরুদ্ধে কি অভিযোগ আনতে পারছেন, কি করতে পারছেন? ওদের গালি তো দেখলাম না যে কোনোদিন জুতা তালে তালে মারতে, এবং শায়কের বিরুদ্ধে আপনি জুতা তালে তালে মারতে চান। কিন্তু তাদের যে অন্ধ কিছু আছে, কুলাঙ্গার আছে, ওদের বিরুদ্ধে তো আপনারা কোনো কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারেন না, বা কোনোদিন দেখলাম না যে আপনারা কাউকে, হ্যাঁ, ইসলামের বিরুদ্ধে যাওয়ার পরে আপনারা তাদেরকে কোন ব্যবস্থা গ্রহণ করছেন তাদের বিরুদ্ধে, এটা তো দেখলাম না। অন্ধভক্তদের বলছি, তো আপনারা সতর্ক হয়ে যান ভাই। এভাবে একজন শাহেকের বিরুদ্ধে আহমদুল্লাহ গালে গালে জুতা মারি তারা তাহলে এটা বলা ঠিক না। তো তাহিরি হুজুর বলছে এটাই যে তাদের বিরুদ্ধে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন, আর 48 ঘন্টার ভিতরে যদি উনি মানে জনগণের কাছে মাপ না চায়, বা উনি যদি কারো কাছে আল্লাহর কাছে মাপ না চায়, তাহলে উনি ব্যবস্থা নেবেন। এটাই আমরা জানতে পেরেছি এতক্ষণ পর্যন্ত। ভিউয়ার্স, আপনার যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিবেন এবং তাহির হুজুর ভালো করছে নাকি খারাপ করছে এটার একটা মন্তব্য করে যাবেন। ধন্যবাদ।